السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم إن الجنة حرمت على الأنبياء حتى يدخلها وحرمت على الأمم حتى تدخلها أمتي أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সম্মানিত উপস্থিতি, গত সপ্তাহে আলোচনা হয়েছিল এতটুক পর্যন্ত যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যে গিয়েছিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে ৭৭ আসমান থেকে পঞ্চম আসমানে নিয়ে গেলেন। পঞ্চম আসমানে নিয়ে যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম পঞ্চম আসমানের দরওয়াজার মধ্যে নক করলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, মান আনতা, আপনি কে? জিবরাইল উত্তর দিলেন, আনা জিবরাইল, আমি জিবরাইল। আপনার সাথে কে? আমার সাথে দুজাহানের বাদশাহ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে পঞ্চম আসমানের দরজা খুলে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রবেশ করার পরে পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে নবীর সাক্ষাৎ হয়। সালাম মুসাফা মুআনাকা কথাবার্তা হওয়ার পরে সেখান থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবীজিকে নিয়ে ষষ্ঠ আসমানের দরওয়াজার সামনে গেলেন। যাইয়া তিনি নক করলেন দরজার মধ্যে। ভিতর থেকে সেম ভাবে আওয়াজ আসলো, কে? বললেন যে আনা জিবরাইল, আপনার সাথে কে? আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খুলে দেওয়ার পরে সেখানে আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের সাথে নবীর সাক্ষাৎ হয়। কথাবার্তা সালাম মুসাফাহা মুআনাকা হওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাম নবীর চেহারা মোবারক দেখে বলে উঠলেন, একজন কবি বলেন, তো বদি জামাল খুবি সারে তুর আগর খারামি আরেনি বগোয়ান বগুফত লং তারানি। হযরত মুসা পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়া বললেন, হে আল্লাহর পয়গম্বর, দুজাহানের বাদশাহ, আপনি যদি যেমন ভাবে আমি তুর পর্বতের মধ্যে যাইয়া বলেছিলাম আল্লাহ আপনাকে দেখতে চাই, আল্লাহ আমাকে লাং তারানি বলেছিলেন, আমাকে দেখিতে পাবে না, দুনিয়ার মধ্যে আমাকে দেখতে পারবে না। আপনি যদি আমি মুসার পরিবর্তে যদি আপনি বলতেন, হে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আল্লাহ বলতেন,
হে মুহাম্মদুর রাসূল, আপনি আমাকে দেখিয়ে লন। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম তুর পর্বতে, তুর পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে কথাবার্তা বলেছিলেন। এক পর্যায়ে মুসা পয়গম্বর বলে, আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন, দুনিয়াতে আমাকে দেখতে পারবে না। একটি মাত্র ঝলক দিয়েছিলেন, যার কারণে, এক ঝলকের কারণে মুসা পয়গম্বর 40 দিন পর্যন্ত বেহুশ অবস্থায় পড়ে রয়েছিলেন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, হযরত জিবরাইল আলাইহিস সালাম ষষ্ঠ আসমান দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সপ্তম আসমানের মধ্যে গেলেন। যাওয়ার পরে দরজার মধ্যে নক করলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, মান আনতা, কে? বললেন, আনা জিবরাইল। আপনার সাথে কে? আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খুলে দেওয়া হলো। হযরত জিবরাইল আলাইহিস সালামকে নবী বললেন যে, এই যে ওয়ালের সাথে পীর দিয়ে হেলান দিয়ে বসে আছেন একজন বৃদ্ধ লোক, উনি কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, উনি হলেন আদি জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়ে বসা অবস্থায় দেখলেন। নবীজি আরো দেখতে পেলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের আশেপাশে অনেক ছোট ছোট বাচ্চারা রয়েছে। জিবরাইলকে জিজ্ঞাসা করা হলো। জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, ও পয়গম্বর, যে সমস্ত মুসলমানদের বাচ্চারা ছোট অবস্থায় মারা যায়, ওই মা বাবা যারা মান্নত করেছিল, নিয়ত করেছিল, ওই বাচ্চাটা যখন বড় হবে, যখন সে লেখাপড়ার মতো বয়স হবে, তাকে মাদ্রাসায় বা কোরআনের হাফেজ বানাবো, একজন আলেম বানাবো, ওই নিয়তগুলা করেছিল, ওই বাচ্চাগুলো মরার পরে, ওই বাচ্চাগুলো মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ওই ইব্রাহিম আলাইহিস সালাম ছোট ছোট বাচ্চাদের কোরআন শিক্ষা দেন। আর যে সমস্ত মা বাবারা যাদের বাচ্চা ছোট অবস্থায় মারা গিয়েছিল, যারা ধৈর্য ধারণ করতে পেরেছে, ওই সমস্ত বাচ্চারা কিয়ামতের মাঠে ওই সমস্ত মা বাবাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন একটা বিষয় খেয়াল হলো, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সেখানে নবীজির সাক্ষাৎ হলো, কথাবার্তা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে হেলান দিয়ে বসেছিলেন, সেখানে ওই আসমানের যে কাবা, সেটাকে বলা হয় বাইতুল মামুর। আমাদের পৃথিবীর মধ্যে যে বাইতুল্লাহ আছে, আল্লাহর ঘর আছে, মক্কাতুল মুকাররমায় আল্লাহর ঘর হলো সেখানে অবস্থিত। ওই মক্কাতুল মুকাররমা, এটা হলো পৃথিবীর নাভি, মধ্যখান। ঠিক বাইতুল্লাহর উপরে, সপ্তম আসমানের উপরে আসমানবাসীদের জন্য একখানা ঘর আছে, বাইতুল্লাহ আছে। এই বাইতুল্লাহ, ওই ঘরের নাম হলো বাইতুল মামুর। সেখানের মধ্যে দৈনিক 70,000 ফেরেশতা সেখানে তাওয়াফ করে। যারা একবার তাওয়াফ করে, দ্বিতীয়বার কিয়ামত পর্যন্ত তাদের পালা আসে না, তাদের পালা আসে না। এখন চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ ফেরেশতাদেরকে বানাইছেন, কি পরিমাণ ফেরেশতাদেরকে সৃষ্টি করছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীকে নিয়ে জান্নাত জাহান্নাম দেখাইলেন, জান্নাতের বিভিন্ন স্থান দেখাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে, আমার বন্ধুকে জান্নাত দেখায় নাও। জান্নাতের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করবেন এমন সময় নবী দেখতে পেলেন যে নবীর আগে আগে কে যেন হাঁটে। আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকের হাঁটিটা অনুমান করতে পারলেন না। শেষ পর্যন্ত দেখতে পেলেন যে বেলালের হাঁটির মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে
বেলালকে জিজ্ঞাসা করলেন, হে বেলাল, তোমার কেমন আমল, যে আমলের কারণে আমি জান্নাতের মধ্যে আমার আগে আগে হাঁটতে দেখেছি? হযরত বেলাল হাবশী বলেন, দেখেন, কালো মানুষ, একজন গোলাম ছিলেন, খিতদাস ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কেমন ভাবে কবুল করে নিয়েছেন, গ্রহণ করে নিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের পরিচয় সাদা কালো দিয়ে নয়, সুন্দর ফর্সা দিয়ে নয়। যে ব্যক্তিটা আল্লাহর কাছে পরহেজগার মুত্তাকি মনোনীত হবে, ওই ব্যক্তিটাই আল্লাহর কাছে দামি হবে। হযরত বিলাল হাবশী বললেন, যে আল্লাহর পয়গম্বর, যখনই আমি অজু করার পরে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি, এই মর্তবার কারণে হয়তো আল্লাহ পাক আমাকে মর্যাদায় উন্নীত করেছেন। সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত মকবুলিয়ত হয়েছে যে যখন মদিনার মধ্যে আরো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা নবীকে বললেন যে বেলালে যে আজান দেন, ওর আজানের মধ্যে তো কিছু ভুল আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক মতো উচ্চারণ করতে পারে না, বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের রিকোয়েস্টের কারণে, সাহাবীদের অনুরোধের কারণে একজন মুয়াজ্জিন নিযুক্ত করলেন যে আগামী ফজর থেকে অমুক ব্যক্তি তোমরা সিলেক্ট করো, কাকে মুয়াজ্জিন নিযুক্ত করা যায়। সবাই সিলেক্ট করলেন একজন মুয়াজ্জিন, যে অমুক ব্যক্তি, তার কণ্ঠ সুন্দর শুদ্ধ, ওই লোক কালকে ফজর থেকে আযান দিবে। কিন্তু দেখা যায় ফজরের সময় যখন হয়েছে, ওই মুয়াজ্জিন সবাই আযান দিয়েছেন, কিন্তু দেখা যায় অন্ধকারাচ্ছন্ন আর দূর হয় না। নবী অপেক্ষা করতেছেন, মসজিদ ভর্তি মুসল্লিরা খুশি, সাহাবায়ে কেরাম খুশি যে আজকে আযানটা সুন্দর হয়েছে, আজকে আযানটা আমরা শুনতে পেরেছি, আনন্দিত হয়েছি। সঙ্গে সঙ্গে নবী একটু পরপর লক্ষ্য করতে লাগলেন যে অন্ধকারাচ্ছন্ন তো দূর হয় না, সকাল ভোর বেলা তো আর হয় না। শেষ পর্যন্ত হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আগমন করলেন, আসলো, আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন যে আজকে তো আজানের ধ্বনি মসজিদে নববীর মধ্যে শোনা গেছে না, আজান কি হয় নাই? আল্লাহর পয়গম্বর বললেন, আজান তো হয়েছে, দেখো না মসজিদ ভর্তি মুসল্লি, সবাই তো খুশি, এত সুন্দর আজান হয়েছে। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তো আমাকে পাঠাইছেন, কারণ কি? শেষ পর্যন্ত হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদে নববীর মধ্যে তিনি আজান দিলেন। আজান দেওয়ার পরে এরপরে নবী দেখলেন যে অন্ধকারাচ্ছন্ন দূর হয়েছে, তখন নবী নামাজ পড়াইলেন। আসল মূল কথা হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যে আজান দেন, আশহাদু তিনি উচ্চারণ করেন, কিন্তু কাফেররা যে উমাইয়া ইবনে খালফের গোলাম ছিলেন, উনি ইসলাম গ্রহণ করার কারণে এত নির্যাতন করেছে, এই নির্যাতনের ফলে যার কারণে বিলালের মুখ থেকে জিহ্বার মধ্যে একটা ছাপা পড়ে গিয়েছিল, যার কারণে তিনি আশহাদু বলতে পারেন না, আশহাদু, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঠিক আশহাদু গিয়ে পৌঁছে। সুবহানাল্লাহ। এই বিলালের যে কবুলিয়ত, এই যে ত্যাগ ইসলামের জন্য, এটা মূল কথা হলো আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, গ্রহণ করে নিয়েছেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখলেন, এক প্রকার মহিলাকে দেখলেন, সেখানে যে জাহান্নামের মধ্যে বিভিন্ন বড় বড় কাক রয়েছে, ওই কাকগুলি ওই মহিলাদের মাথার মধ্যে এভাবে ঠুকর দিচ্ছে, আঘাত করতেছে, মহিলারা চিৎকার করতেছে, মগজ পর্যন্ত টকবগে বাইরে পড়তেছে। হযরত জিবরাইলকে বললেন, নবী, ওই মহিলাগুলো কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর জিবরাইল বলেন, আল্লাহর পয়গম্বর, এরা হলো যারা দুনিয়াতে থাকা অবস্থায় পর্দা করতো না, যারা ওপেনলি চলাফেরা করতো, মাথার মধ্যে কাপড় নাই, যারা বিভিন্নভাবে মার্কেটে শহরে ওপেনলি ভাবে ঘোরাফেরা করতো পুরুষের ন্যায়, ওই সমস্ত মহিলারই হলো তারা ওদের আযাব হইতেছে, নাউযুবিল্লাহ।
বিভিন্ন লোককে জাহান্নামের মধ্যে দেখানো হয়েছে, জান্নাতের মধ্যে বিভিন্ন জিনিস দেখানো হয়েছে, জাহান্নামের মধ্যে জান্নাত জাহান্নাম দেখার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে আসলেন। তো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সিদরাতুল মুনতাহা নামক স্থানে গেলেন, যেটাকে সিদরাতুল শব্দের অর্থ হলো বড়ই কুল। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পেলেন যে ওই বড়ই গাছটা এত বিশাল, ওই বড়ই গাছের পাতা হলো হাতির কানের মতো, আর এক একটা বড়ই হলো মটকার ন্যায়, বড় 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 ড্রামের ন্যায়, মটকার ন্যায়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিষয় লক্ষ্য করলেন, যে দেখলেন ওই সিদরাতুল মুনতাহা বড়ই গাছের প্রত্যেকটা পাতার মধ্যে এক একটা সোনালী রঙের পাখি, তার পা গুলি উপরের দিকে আর টুনগুলো নিচের দিকে অসংখ্য অগণিত পাখি দেখলেন। জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, জিব্রাইল এই পাখিগুলো কি? এটা তো বুঝতে পারলাম না। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আজকে যে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন, দেখা করবেন, এই কথাটা আজকে আকাশবাসী ফেরেশতাদের কাছে জানিয়ে দেওয়া হয়েছে। ওই সমস্ত যারা আল্লাহর কাছে দরখাস্ত করেছিল যে আল্লাহ তোমার হাবিবকে যখন দাওয়াত দিয়ে নিয়ে আসবে একটা নজর আমাদেরকে দেখার ব্যবস্থা করে দাও, যাদের দরখাস্ত আল্লাহ গ্রহণ করেছেন, মঞ্জুর করেছেন, ওই সমস্ত ফেরেশতাদেরকে সোনালী রঙের পাখি বানায়া আপনি যেহেতু সিদরাতুল মুনতাহা নামক স্থান দিয়ে অতিক্রম করবেন, এক একটা পাখির সুরত ধরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দেখার ব্যবস্থা করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার, অনেক লম্বা এই মেরাজের ঘটনা, সময় সংক্ষিপ্ত করে দিব। এজন্য বর্তমানে দেশের মধ্যে দেখা যাচ্ছে যে কিছু মানুষ আগেও বলেছিল, আগের আরেক দল ছিল, একদল যখন ছিল তারাও বলেছিল যে তাদের নেতা নাকি জাতির পিতা। এখন আমি গত কালকেও ভিডিওর মধ্যে আমি দেখলাম যে আরেক দল ক্ষমতায় আসার জন্য তারা অপেক্ষা করতেছে। ওই দলের চেয়ারম্যান সে বলতেছে যে 64,000 বর্গ মাইলের মধ্যে 64,000 মানুষের জাতির পিতা হবে আমার বাবা। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তোমাদের জাতির পিতা হলো, মিল্লাতের পিতা হলো ইব্রাহিম। আর তারা বলে তাদের বাবা নাকি হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। মুসলমান ইমানদার আমরা কি বলবো? জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোন দুনিয়ার আজে বাজে মানুষ জাতির পিতা হতে পারে না। যদিও মানুষ দাবি করে, সেটা কখনো গ্রহণ করা যাবে না, কারণ কোরআনে পাকের সাংঘর্ষিক হয়ে যায়। যারা কোরআনের পাকের সাংঘর্ষিক যে কথা হয় যারা বলবে, তারা তো কোরআনে পাকের প্রতি অবিশ্বাস করলো, অবহেলা করলো। এজন্য এই দিকে আমরা খেয়াল করতে হবে, যারা ক্ষমতায় এখনো আসে নাই, এখনো যদি তারা এই অবস্থা করতে পারে তাহলে গেলে কি করবে? এজন্য মুসলমান ইমানদার দেখলাম আরেকটা ভিডিওর মধ্যে এক দলের মহাসচিব সে বলতেছে, 13 তারিখের পত্রিকার মধ্যে এসেছে, সে বলতেছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন। নবীজি কোরআনের মাধ্যমে কোরআনের সাথে সম্পর্ক নিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। নবীজি ইন্তেকালের পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তিনি 2 বছরের বেশি কোরআন তিনি
রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনি যখন রাষ্ট্র পরিচালনা করেছেন তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন চিফ জাস্টিস, যাকে প্রধান বিচারপতি বলা হয়। 1 বছর অতিক্রম করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা করলেন। দেখা করার পরে বললেন, হে আমিরুল মুমিনিন, আমি আমার প্রধান বিচারপতির দায়িত্ব থেকে আমি ইস্তফা দিতে চাই, অব্যাহতি নিতে চাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন যে ওমর তো রাগী মানুষ, মনে হয় কারো সাথে কোনো ভাবে কথা কাটাকাটি হয়েছে, বা রাষ্ট্রের কোনো লোক মনে হয় ওনার সাথে বেয়াদবি করেছে। তখন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, কেউ কি আপনার সাথে কোনো তর্কে লিপ্ত হয়েছে বা কোনো বেয়াদবি করেছে? বলে না। আপনার কারণ কি? শেষ পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, এজন্য 1 বছরের ভিতরে আমি প্রধান বিচারপতি থাকা অবস্থায় একটা মামলাও আমার কাছে আসেনি। সুবহানাল্লাহ। তাই আমাদের মুসলমানদের বিচার হবে কোরআন দিয়ে। এখন এই যে ব্যক্তি বলবে যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, সে হলো মুরতাদ। তাকে ফাথুল কাবীরের মধ্যে সিয়াসত, রাজনীতি এক বিষয় নিয়ে আলোচনাই করা হয়েছে। যারা বলবে ইসলামে কোনো রাজনীতি নাই, কোরআনের সাথে কোনো রাজনীতি নাই, তাদের কোনো কি হবে না, তারা হলো মুরতাদ, তারা ঈমানই চলে যাবে। এজন্য মুসলমান ঈমানদার আসলে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর ইন্তেকালের পর রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত আবু বকর এর ইন্তেকালের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 বছরের মতো 10.5 বছরের উপর তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমনই ছিলেন যে শয়তান পর্যন্ত ভয় পাইত। হযরত ওমর যে রাস্তা দিয়ে চলতেন ওই রাস্তা থেকে শয়তানও পলায়ন করত। একবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন হাবশী মহিলা সে দপ বাজাইতেছে আর গান গাইতেছে। নবীকে লক্ষ্য করছে, এরপরে সেটা বন্ধ করে নাই। কিছুক্ষণ পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বের হলেন, নবীজির কাছাকাছি গেলেন। হযরত আবু বকর দেখতে পেলেন নবী কিন্তু শুনতেছে, নবী কিন্তু দাঁড়ায় রয়েছেন। হযরত আবু বকর নবীজির সঙ্গে, ওই মহিলা কিন্তু সে গান গাইতেছে, দপ বাজাইতেছে। শেষ পর্যন্ত এর কিছুক্ষণ পরে নবী লক্ষ্য করলেন যে ওই মহিলা তার দপ বাজানো বন্ধ করে তার যে সামগ্রী ছিল এটা সে লুকায় রাখার চেষ্টা করছে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যান্বিত হলেন যে কারণ কি, আমি আসলাম মহিলা বন্ধ করলো না। হযরত আবু বকর আসলো, তখনও সে বন্ধ করে না, এখন ব্যাপার কি? ওইদিকে নবী তাকাইতে দেখতে পেলেন যে হযরত ওমর চলে আসছেন। নবীজি মুস্কি হাসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মুস্কি হাসা দেখে তিনি বললেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে আমি আমার নবীকে মুস্কি হাসা দেখতে পেরেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও একটু ঠের পেয়ে গেলেন। শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওমর, তুমি এসেছো। আমি শেষ পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ও আল্লাহর নবী, আপনি হাসলেন কেন? হাসার কারণটা কি আমাকে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন রাস্তা দিয়ে বের হলাম ওই মহিলাটা দপ বাজাইতেছে, গান গাইতেছে, কিন্তু দেখা যায় না বন্ধ করে নাই। আবু বকরও আসছে আমার সাথে, এরপর ওই মহিলা বন্ধ করে নাই। হঠাৎ করে দেখলাম মহিলা বন্ধ করে, তখন আমি ওই দিক দিয়ে তাকাইলাম, তুই ওমরকে দেখলাম, সঙ্গে সঙ্গে সে বন্ধ করে ফেললো। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর নবী, এত বড় সাহস তার, আপনি আসছেন বন্ধ করেন, আমাকে থেকে বন্ধ করবে, এটা তো হয় না। তখন
হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ও ওমর, এখন শয়তান চলে গেছে, এতক্ষণ শয়তান ছিল, এখন শয়তান চলে গেছে। কারণ যেই রাস্তা দিয়ে ওমর চলে ওই রাস্তা দিয়ে শয়তান চলতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন খুবই মেজাজ গরম, তিনি ইসলামের প্রতি খুব কঠোর ছিলেন, ইসলামের প্রতি, মুসলমানদের প্রতি সহনশীল এবং কাফেরদের ব্যাপারে তিনি বড় কঠোর ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য মুসলমান ইমানদার, কিছু মানুষ আছে রাজনীতিকে ব্যবহার করে সে আবার ক্ষমতার মধ্যে আসে, ক্ষমতার মধ্যে আসার পরও মানুষ উল্টা পাল্টা বলে। এজন্য আমরা যদি ইসলামিক ভাবে যারা প্রার্থী হবে আমরা তাদেরকে ভোট দেব। আর যেগুলা পাঁচেক ফুজ্জারকে রাষ্ট্রের ক্ষমতার হস্তান ভোট দেওয়া মানে তাকে সাহায্য করা, এগুলা থেকে আমরা বিরত থাকবো। এজন্য মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই ইমানদার হিসাবে আমরা একজন ভালো শাসককে দিতে পারি, সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।